হ্যালো। সো ভাবলাম যে একটা আপডেট দেওয়া দরকার আমার কাজের। সো অ্যাজ অফ আমার অফিস ছিল লাস্ট বেশ কয়েকদিন। তো মোটামুটি কাজের চাপ গিয়েছিল, যার কারণবশত অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটির প্রজেক্টে সময় অতটা দিতে পারেনি যা আমি আশা করেছিলাম। সো বাট এমন না যে একেবারেই কাজ হয়নি, কিছু বিষয়াদি করা হয়েছে। সো ভাবলাম এগুলো নিয়ে একটা আপডেট দিয়ে রাখি, কারণ কাল হচ্ছে কোরবানির ঈদ। তো আমি জানি যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন অলরেডি ঈদ পার হয়ে যাবে, তারপরও সকলকেই ঈদ মুবারক। সো আপডেটটি কী নিয়ে দিব আসলে? তো যা হচ্ছে যে আমি রিসেন্টলি যেহেতু রেডিসের মোটামুটি একটি বেয়ার মিনিমাম ক্লোন বানানোর পরিকল্পনা করছি, তো আমি প্রথমেই যে কাজটি করেছি তা হচ্ছে রেজিস্টারটি আগে ডকুমেন্টেশনটা দেখলাম, অ্যান্ড হচ্ছে তার একটি ক্র্যাশ কোর্স নিয়ে নিয়েছি। শর্ট ক্র্যাশ কোর্স প্রায় 1-1.5 ঘন্টার। মেবি পীয়ূষ গার্গ নামক ইউটিউবার, তো ওনার একটি ক্র্যাশ কোর্স আছে অন রেডিস, ওইটা একটু দেখে নিচ্ছি। তো আমার মোটামুটি ধারণা হয়েছে যে রেডিসের যে টার্মিনাল ইউআইটা দেখতে কীরকম, অ্যান্ড আন্ডার দ্য হুড মোটামুটি কীভাবে বিষয়গুলো বিহেভ করে। তারপরে যে বিষয়টা হয়েছিল যে আমি ভাবলাম যে আবার একটু আর্কিটেকচারাল বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে, তো দেখলাম যে আমরা সাধারণত মানে আউটার লুক দেখে মনে হইতে পারে যে হয়তো আমরা যে কি ভ্যালুগুলো রাখতেছি এগুলো কোনো একটা ম্যাপে বা ডিকশনারিতে রেখে দেয়, বাট একটু বিষয়টা ডিফারেন্টলি ওয়ার্ক করে। এখানে যে কোনো ডেটার সাথে মেটা ডেটা রাখা হয়ে থাকে। এছাড়া হচ্ছে যে হ্যাশিংটাকে মেবি প্রোগ্রেসিভ হ্যাশিং এরকম সামথিং একটা নাম দেওয়া হয়েছে। এটা অবশ্যই বিভিন্ন মেমোরি অপটিমাইজেশনের জন্য, যেহেতু এটি র্যামের মধ্যে চলতেছে, এটা এভাবেও ফাস্ট। বাট এটাকে লেটস সে বিষয়টাকে আমি এমনভাবে বোঝাই যে লেটস সে আপনি একটা বাকেট আছে, এটা পরিপূর্ণ হয়ে গেছে, এখন আপনি এটা তার ডেটা রাখতে পারছেন না। এখন আপনি আরেকটা বাকেট নিলেন, তাতে ডেটাগুলো কপি করলেন, এটা একটু বড় বাকেট। সেই যে কপি করার একটা সময় থাকে না, একটা মেমোরি লোকেশন থেকে বাঞ্চ অফ ডেটা আরেকটা মেমোরি লোকেশন। সো এই সমস্ত হ্যাসেলগুলো থেকে বাঁচার জন্য তারা বিভিন্ন ধরনের আর্কিটেকচারাল ডিসিশন মেক করেছে। অ্যান্ড ইন্টারনালি অনেকগুলো বিষয় নিয়ে আমি মানে মোটামুটি ধারণা নিয়েছি। স্পেশালি বিভিন্ন ধরনের যে ডেটা টাইপসগুলো রয়েছে সেগুলোর বিহেভিয়ার আন্ডার ধর টিসিপি নিয়ে। তো টিসিপি নিয়ে কিছু পড়াশোনা করা হয়েছিল, তো তার উপর ভিত্তি করে বেসিক টিসিপি কমিউনিকেশন কীভাবে হয় এগুলো নিয়ে একটু ধারণা নিয়েছি। এছাড়া আরও অনেকগুলো বিষয় দিয়ে রয়েছে। সো রেডিস প্লাস টিসিপি দুইটি সেপারেট টপিক, এগুলো নিয়ে মোটামুটি ধারণা নেওয়া হয়েছে। সো আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি সিএলআই এটার উপর কাজ করব, এটা যেহেতু একটু সহজ। আর আমি রেডিসের সব কিছু আসলে ইনক্লুড করতে পারবো না, যেহেতু সময় অল্প। আর দ্বিতীয়ত আমি জাস্ট একটা বিয়ার মিনিমাম প্রোটোটাইপ বানাতে চাচ্ছি, তো আমাকে এত আহামরি ফিচার ইনক্লুড করতে হবে না, আমি জাস্ট বেয়ার মিনিমামে রাখার চেষ্টা করব। যেরকম ফার্স্ট হচ্ছে যে আমি সাধারণত কি ভ্যালুগুলো স্টোর করার জন্য আই থিঙ্ক ম্যাপস ইউজ করব। আই থিঙ্ক এটা মোটামুটি সিম্পল অ্যান্ড ইজি টু ইউজ। আর লিস্ট যেটা আমরা দেখি, যেটা দ্বারা স্ট্যাক অর কিউ তৈরি করা যায়, তো তার জন্য আমি চিন্তা করছি যে লিঙ্ক লিস্ট ইউজ করব। আই থিঙ্ক এটা বেস্ট হবে অ্যাজ ফর নাও। এছাড়া হচ্ছে যে জেসন ডেটা টাইপ রয়েছে, স্ট্রিং, লিস্ট, আরেকটা হচ্ছে মেবি হ্যাশ অর সেট। আমি জাস্ট কয়েকটা ইমপ্লিমেন্ট করব ইন মাই প্রজেক্ট, নট অল অফ দিস। এরপর হচ্ছে যে ডেটা কনসিস্টেন্সির জন্য। সো এই ক্ষেত্রে আমি এটা নিয়ে একটু কনফিউজ আছি এখনও, যে লেটস সে র্যামের মধ্যে ডেটা আছে, এখন আমি আমার কম্পিউটার আর মেশিনটাকে অফ করে দিলাম, সার্ভারটা অফ করে দিলাম, তাতে ডেটা সব উড়ে যাবে। সো ডেটা কনসিস্টেন্সির জন্য রেডিসে আমি যতটুকু দেখেছি তার নিজস্ব একটি আসলে আমি ট্রামগুলো ভুলে গেছি। সো ওইগুলো নিয়ে একটু স্টাডি করতে হবে। আর আমি যেহেতু ওইগুলো ইমপ্লিমেন্ট হতে সরাসরি করবো না, আমি চেষ্টা করবো সামথিং মোর ইজিয়ার অ্যাপ্রোচ। আমি অ্যাপ্রোচ সিলেক্ট হলে তা নিয়ে অবশ্যই একটি ভিডিও আপডেট দিব। অ্যান্ড এই সমস্ত বিষয়গুলো এখন যেগুলো বলছি সেগুলো নিয়ে আগে কাজ করি, স্পেশালি অন দ্য সিএলআই। মোটামুটি এই কাজগুলো শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমি একটা ফাইনাল ভিডিও দিয়ে দেবো, যেখানে আমি পুরো প্রজেক্টের একটা ওভারভিউ নিয়ে নেব। যেহেতু ইউনিভার্সিটির প্রজেক্টটা তো আহামরি প্যারা নিতে চাচ্ছি না, জাস্ট বেয়ার মিনিমাম কাজটা করতে চাচ্ছি। আর আমি যেহেতু নিজেকে অ্যাজ চ্যালেঞ্জ দিয়েছি যে এআই দিয়ে আমি কোড লেখাইব না, সো ওটাকে মেনটেন করতে হবে। অ্যান্ড দিস অ্যাকচুয়ালি ব্রিংস আ লট অফ কমপ্লেক্সিটি ইন টুডেজ টাইম, কারণ বর্তমান সময়ে সবাই এআই দিয়ে ধুম কাজ করে ফেলে। অ্যান্ড ইভেন আমার কাছে এআইয়ের অ্যাক্সেস আছে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্যাট। আই ওয়ান্ট টু ইউজ দিস 250 গ্রাম মেবি, না জানি 170 গ্রাম সামথিং
এই জিনিসটাকে ইউজ করতে চাচ্ছি টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আর্কিটেকচার অর আর্কিটেকচার ডিসিশন অফ রেডিস। এগুলো আমার জানার আগ্রহ বেশি। ইমপ্লিমেন্টেশন করাটা হচ্ছে পরের বিষয়, জানা অ্যান্ড বোঝাটা টোটালি সেপারেট বিষয়। আর দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ অল যারা পুরো ভিডিও দেখেছেন, অ্যান্ড লেটস ওয়েট ফর দ্য নেক্সট ওয়ান।